हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। আমি বাবু আর আপনারা দেখছেন হামসাফার এক্সপি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব বকখালির আশেপাশে জায়গাগুলো ঘোরাতে। তো আপনারা সবাই ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন, খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আমাদের যাত্রা আমরা শুরু করছি বারুইপুর থেকে, তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, বকখালি সম্বন্ধে জানার আগে আমরা জেনে নিই যে আমরা এখানে কিভাবে পৌঁছাবো। বকখালিতে পৌঁছতে হলে সর্বপ্রথম আপনাকে নামখানা স্টেশনে পৌঁছতে হবে বা নামখানায় পৌঁছতে হবে। আর নামখানা পর্যন্ত পৌঁছবার জন্যে আপনাকে শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে নামখানা লোকাল ধরতে হবে, যেটা শিয়ালদহ থেকে আপনাকে ঠিক 3 ঘন্টার কাছাকাছি সময়ে আপনাকে নামখানা স্টেশনে পৌঁছে দেবে। আর এই নামখানা যাওয়ার সময় লক্ষ্মীকান্তপুরে এই ট্রেনটা অনেকক্ষণ দাঁড়ায়। আপনারা যদি টিফিন বা চাপা না খেয়ে থাকেন তাহলে আপনারা লক্ষ্মীকান্তপুর স্টেশনে আপনাদের চা এবং জলখাবারটা খেয়ে নিতে পারেন। আর এই লক্ষ্মীকান্তপুরের পর থেকে এর দুপাশের প্রাকৃতিক শোভা প্রচুর গুণে বেড়ে যায়। আপনারা এই লক্ষ্মীকান্তপুর পেরোবার পর এই দুদিকের দৃশ্যাবলী অবশ্যই ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। আর এরমভাবেই পর্যবেক্ষণ করতে করতে আপনি চলে আসবেন নামখানা স্টেশনে। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি নামখানা স্টেশনে। আর এখান থেকে আমরা অটো বা টোটো যা পাই সেটা ধরে আমরা যাব বকখালির দিকে। চলুন। আর আপনি যদি ট্রেনে করে না আসতে চান তাহলে আপনি শহীদ মিনার বা ধর্মতলা থেকে বকখালি যাওয়ার বাস পেয়ে যাবেন, যেটা আমতলা, শিরাকোল, ডায়মন্ড হারবার, কুলপি, কাকদ্বীপ, নামখানা হয়ে বকখালিতে পৌঁছয়। আর বাসে করে আসলে আপনার সময় লাগতে পারে 4 থেকে 4.5 ঘন্টা মতন ধর্মতলা থেকে। আর আপনি যদি ট্রেনে করে আসেন তাহলে আপনার নামখানা স্টেশন থেকে বেরিয়ে আপনি টোটো, অটো এবং বাস পেয়ে যাবেন। আপনি নামখানা স্টেশনের গা থেকেই টোটো পেয়ে যাবেন, যেটা আপনার বকখালিতে নিয়ে যাবে 70 টাকার বিনিময়ে। আর আপনি যদি অত টাকা না খরচা করতে চান তাহলে আপনাকে একটুখানি এগিয়ে এসে ব্রিজের কাছে এসে আপনাকে অটো বা বাস ধরতে হবে। অটোতে গেলে আপনার খরচা পড়তে পারে 40 টাকা থেকে 45 টাকা, আর বাসে গেলে আপনাকে 30 থেকে 40 টাকার মধ্যে আপনি এখানে পৌঁছে যাবেন। এখানে এসে আপনি প্রথমে হোটেলটা ঠিক করে নেন। এখানে প্রচুর হোটেল পাবেন, বাজেট থেকে ডিলাক্স হোটেল সব রকমই আছে। হোটেল থেকে ড্রেস ছেড়ে আপনি সোজা সমুদ্র তটে চলে আসুন। ওয়েলকাম টু বকখালি। তো বন্ধুরা, আমি এখন আছি পশ্চিমবঙ্গের এক এবং অদ্বিতীয় সেই সাদাবালির বিচ বকখালিতে। আর এটা হচ্ছে দীঘার পরে দ্বিতীয় বিচ। তো সেই বকখালিতে আমি আছি, হোয়াইট স্যান্ড বিচ। তো আপনারা চলুন ভিডিওটা দেখুন। বকখালি পশ্চিমবঙ্গের একমাত্র সাদা বালির সমুদ্র সৈকত। এছাড়াও পশ্চিমবাংলার দ্বিতীয় সমুদ্র সৈকত হলো এই বকখালি। কলকাতা থেকে 130 কিলোমিটার, ডায়মন্ড হারবার থেকে 82 কিলোমিটার, আর নামখানার 25 কিলোমিটার দূরে সবুজে ছাওয়া ঝাউবেতিকা আর নীল আকাশি চাঁদোয়া মাথায় নিয়ে বঙ্গোপসাগরের পূব পাড়ে পশ্চিমবাংলার দ্বিতীয় সমুদ্র সৈকত বকখালি। সোনাঝরা মিঠে রোডে দূর থেকে দেখে মনে হয় রূপালি পাতে মুড়ে দেওয়া হয়েছে বকখালির সাগরবেলা। এর শান্ত স্নিগ্ধ পরিবেশ পর্যটকদের ভাবাবিষ্ট করে, তেমনি চন্দালোকিত রজনী মায়াচ্ছন্ন করে পর্যবেক্ষক। সৈকত জোড়া ঝাউবন শেষ হতে ম্যানগ্রোভ জঙ্গল তথা বাদাবন। দাঁড়িয়ে আছে একদম বকখালি সিরিজে, অনেকটা হেঁটে এসে। আর দেখছেন পিছন থেকে একের পর এক ঢেউ এসে পিছনে ধাক্কা মারছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, ও অসাধারণ অনুভূতি। আর এখানে আছে মকর বাহিনী গঙ্গা,
ব্রাহ্মপ্রাহিনী দেবী বিশালক্ষী ও বনবিবির মন্দির জঙ্গলাকীর্ণ অমরাবতী গ্রামে। বাস স্ট্যান্ডের পিছন দিয়ে সাঁকো পেরিয়ে বা বীজ ধরে পায়ে পায়ে জয় করে নিন সংরক্ষিত বন, ইঞ্জিন খাল, ম্যানগ্রোভ অরণ্য বকখালিতে। সুন্দরবনের সুন্দরীদের সাথে ডিয়ার পার্ক, কুমির প্রকল্প, কচ্ছপ প্রকল্প দেখে নেওয়া যায়। সকাল 9টায় কুমিরদের খাবার দেওয়ার দৃশ্য আনন্দ বর্ধন করে। তো ফ্রেন্ডস, দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন সেই বকখালি বিচে, যেটা পশ্চিমবঙ্গের একমাত্র সাদাবালির বিচ। আর এই বর্ষার সময় এখন প্রচণ্ড ঢেউ আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন ঢেউগুলো চলে আসছে, পর 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 ভাঙছে। আর এই আমাদের পুরো পায়ে এসে ভিজিয়ে দিয়েছে, আমার প্যান্ট পুরো ভিজে গেছে। আর আপনারা এখানে আসলে অবশ্যই হাফ প্যান্ট পরে বা এ করে আসবেন। আর এই দেখতে পাচ্ছেন পিছনে সমস্ত ঢেউগুলো এখানে আসছে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু এগিয়ে আসতে। দেখতে পাচ্ছেন এই যে ঢেউগুলো, এইগুলো কিন্তু আপনারা বর্ষাকালে আসলেই পাবেন, এছাড়া অন্য সময় পাবেন না। তো অবশ্যই বর্ষাকালে আসুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এই দেখুন সমুদ্রের মজা উপভোগ করুন। আর বন্ধুরা, আপনারা এই বকখালিকে বেস করে এর আশেপাশের জায়গাগুলো ঘুরে নিতে পারেন। এর আশেপাশে প্রচুর জায়গা আছে ঘোরার, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ভাগবতপুর কুমির প্রকল্প, ফ্রেজারগঞ্জ সি বিচ, যেখানে অ্যান্ড্রু সাহেবের বাংলো এখনও অবশিষ্টাংশ পড়ে রয়েছে। এছাড়াও আছে ফ্রেজারগঞ্জ থেকে 1 কিলোমিটার দূরে কার্গিল সি বিচ, সেখান থেকে সূর্যাস্ত অসাধারণ দেখতে লাগে। এছাড়াও আছে লক্ষ্মীপুর সি বিচ, আর আছে হেনরি আইল্যান্ড। আপনি এখানে একদিন থেকে তার পরের দিন মৌসুমী আইল্যান্ড এবং লালগঞ্জ সি বিচও ঘুরে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আর আপনি চাইলে নৌকা করে জম্মুদ্বীপও এখান থেকে ঘুরে নিতে পারেন। যদি আপনি 1 রাত 2 দিন বা 2 রাত 3 দিনের প্ল্যান নিয়ে এখানে আসেন, খুব ভালোভাবে আপনি এই বকখালিকে চিনতে পারবেন, জানতে পারবেন এবং ঘুরতে পারবেন। আর বন্ধুরা, এই বর্ষাকাল বা বৃষ্টির সময় এখানে অবশ্যই আসতে পারেন, কোনো ভয় নেই। শুধু একটু খেয়াল করবেন যে আপনি যে সময়টা আসছেন সেই সময়টায় কোনো নিম্নচাপ আছে কিনা। একবার এই বর্ষাকালে এসে দেখুন না বকখালিতে, আপনার অপরূপ সুন্দর লাগবে এই সুন্দর বকখালি। আমরা এই বকখালি সি বিচটা দেখে নিয়েছি। এবারে আমরা এখান থেকে অন্য জায়গায় যাব। তো আপনারা অবশ্যই এই বিচে আসুন এই বর্ষার সময়, অবশ্যই আপনাদের ভালো লাগবে। অবশ্যই এখানে আসুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে দাঁড়ান। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরের কোনো ভিডিও।